তোমরা অনেকেই ভাবো কলেজ অ্যাডমিশনে অতিরিক্ত কি পড়তে হবে যখন তুমি একাডেমিকে আছো। এটা ক্লাস 9 এর যে সকল বাচ্চা আছে কিংবা 10 এর তাদের জন্য ভিডিওটা। যেমন এখানে দেখো আমি ফিজিক্সের চ্যাপ্টার 2 বা মোশনের একটা কলেজ অ্যাডমিশন কোর্সের স্লাইড দেখাচ্ছি। এখানে ফার্স্ট অফ অল আমরা যেটা করেছি তা হলো হচ্ছে সব বেসিক আগে দেখিয়েছি। দেখানোর পর দেখো আমি টাইপ ভিত্তিক ম্যাথে চলে গেছি, যেটা টোটাল 6 টাইপ অফ ম্যাথ আসে। এটার মধ্যে আমি এসএসসি তো অফকোর্স কভার করেছি। তার পাশাপাশি কোন জিনিসগুলো কলেজ অ্যাডমিশন এক্সট্রা আসে, যেমন দেখো এই যে এসটিএস এর ফর্মুলার ম্যাথটা কিংবা হচ্ছে গড় বেগ গড় দ্রুতির ম্যাথ, এগুলো সব আসে। কিন্তু এই টাইপের ম্যাথ যেগুলো ফর এক্সাম্পল হচ্ছে যে তোমার হচ্ছে যে এটাকে আমরা কি বলি, ওই যে ন্যূনতম বেগ নির্ণয় নিশ্চয়ক রিলেটেড যত ধরনের ম্যাথ আছে, যেমন এই ম্যাথটা, এটা কিন্তু দিন শেষে কলেজ অ্যাডমিশনের জন্য আমরা অতিরিক্ত পড়ে, এটা এসএসসি তে আসার কোনো চান্স নাই। এর পাশাপাশি আমরা গ্রাফে যত ধরনের ফর্মুলা আছে বা কনসেপ্ট আছে সেগুলো বুঝাই, তারপরে পরন্ত বস্তু যত ধরনের কনসেপ্ট আছে সব বুঝাই। এইভাবে আমরা সবকিছু বুঝানোর পরে জেনারেলি একদম লাস্টে যখন যাবা তখন দেখবা আমরা অনেকগুলো শর্টকাট সূত্র দিয়ে রেখেছি এখানে, কিভাবে হচ্ছে প্রত্যেকটা কিরকম হবে না হবে সব শর্টকাট সূত্র দেওয়ার পাশাপাশি বিগত বছরের যত অঙ্ক আছে, যেমন সেন্ট জোসেফ 20 সালে কোনটা আসছে, কিভাবে কি আসছে, শর্টকাট দিয়ে হচ্ছে বুলেটের অঙ্কগুলা এগুলো আমরা সলভ করাই দিই। সো এইটা হচ্ছে মূলত এক্সট্রা পড়া। তোমাদের যদি কারো দরকার হয় যে ভাই আমরা একটু জানতে চাই যে আসলে এক্সট্রা কি কি এখন আপনি পড়ে রাখতে বলছেন, কারণ এগুলো মেজরিটি আমি আমার একাডেমিক লেকচারে একসাথেই পড়াই দিই, তোমরা চাইলে জাস্ট এখানে নিচে কমেন্ট করতে পারো এনডিসি কিংবা এইচসিসি, আমি তোমাকে এই স্লাইডটা পাঠাই দিব ডিএমএ, এবং এই স্লাইডটা দেখে তখন তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে তোমার কি কি অতিরিক্ত পড়ে ফেলা উচিত।